गोरी पाई सके টাকাগুলো ভরে নাও। সাবধানে যেও বাবা, এতগুলো টাকা তো। আপনি আমাদের খুব উপকার করলেন কাকাবাবু, আসি। কাকাবাবু, দারুণ অভিনয় করেছে। তুমি জানো না মেজদা, তুমি কোন ফাঁদে পা দিয়েছো। কতদিন পর তুমি আবার নিজের জায়গায় ফিরে যাচ্ছ। আজ থেকে তুমি আর শঙ্কর আর আলাদা থাকবে না, একসঙ্গে এক ঘরে থাকবে। কি হয়েছে ঝিলমিল? কালকে ঠাম্মি ভোরবেলায় চলে যাবে না, কতদিন থাকবে না। আমার মনে একদমই ভালো নেই গো মেজো বউ। আচ্ছা, ঠাম্মি তো পুজো দিতে যাচ্ছে তাই না? ঠাম্মি পুজো দিতে যাচ্ছে যাতে আমরা সবাই ভালো থাকি, যাতে আমাদের এই সংসারে আর কোনো বিপদ না আসে। তুমি একদম মন খারাপ করো না ঝিলমিল, তুমি দেখবে এই কটা দিন এরকম ভাবে কেটে যাবে, তুমি বুঝতেই পারবে না। কেমন? এই প্রদীপটা নিয়ে তুমি কোথায় যাচ্ছ গো মেজো বউ? এই প্রদীপটা তো আগে আমাদের ঘরে ছিল, তাই ওখানেই নিয়ে যাচ্ছি। প্রদীপটা কি সুন্দর গো। যাই, বাবা কি করছে দেখে আসি। মেজো বউ, কালকে ঠাম্মি যখন যাবে আমাকে তখন ডেকে দিও কিন্তু। কিন্তু ঠাম্মি তো অনেক ভোরবেলা বেরোবে। তাতে কি, তুমি শুধু আমাকে একবার ডেকে দেবে, আমি ঠিক উঠে যাব। ঠাম্মি যখন বেরোবে তখন ঠাম্মিকে দুগ্গা দুগ্গা বলতে হবে না? বুড়ি আমার, ডেকে দিও কিন্তু। আচ্ছা ঠিক আছে।
এটা তোমাদের দুজনের জন্য। স্বামী স্ত্রীর সম্পর্ক প্রদীপের সলতে আর শিখার মতো। দুজন একে অপরের পরিপূরক, কেউ কাউকে ছাড়া চলতে পারে না। প্রদীপ সার্থক হয় তার জ্বলন্ত শিখায়, আর সারাটা জীবন কাটানোর জন্য আগে তোমাদের দুজনকে দুজনের স্বপ্নটা জানতে হবে, আর তারপর সেই স্বপ্ন পূরণের জন্য একে অপরের হাত ধরে লড়াই করে যেতে হবে। প্রদীপটা তুমি নিয়ে এসেছো? ওর যেখানে থাকার কথা সেখানেই ফিরে এসেছে। আর তোমার যেখানে থাকার কথা তুমিও সেখানেই ফিরে এসেছো। রাতের পর রাত আমি তোমাকে ছাড়া যে কি করে কাটিয়েছি ওইখানে, বুকের ভেতরটা না খা খা করতো। আমারও যে ইচ্ছে করতো তোমার কাছে ছুটে চলে আসি। আমি তো শুধু ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করতাম যে আমার ঐশানীকে যেন ঠাকুর আমার কাছে ফিরিয়ে দেয়। এই দিনটার জন্য আমি এতদিন ধরে অনেক অপেক্ষা করেছি। আমি তো ভেবেছিলাম যে গোটা ঘরটা খুব সুন্দর করে সাজাবো, পুরো ফুল সজ্জার মতো করে, কিন্তু এমন একটা ঝড় বয়ে গেল না আমাদের জীবন দিয়ে, যে সব কেমন যেন এলোমেলো হয়ে গেল। কিভাবে সামাল দেব আমি বুঝতে পারছি না। আমাদের জীবনটাও তো একটা ঝড়ের মধ্যে দিয়ে শুরু হয়েছিল শঙ্কর। সেদিন তুমি আর আমি দুজনেই অনিশ্চিত ছিলাম কিভাবে আমাদের একে অপরের মধ্যে বিশ্বাসের মালাটা গাঁথা হবে। কিন্তু আমরা তো আমাদের জীবনের সব থেকে কঠিন পরীক্ষাটাই উতরেছি। একে অপরকে ভালোবেসে, একে অপরকে বিশ্বাস করে দুজন দুজনের হাত ধরে পথ চলেছি। তাহলে ভেবে নাও না, আমরা আবার আরেকটা ঝড়ের মধ্যে দিয়ে নতুন পথ চলা শুরু করছি। কিন্তু এই ঝড়ের শেষ কবে হবে ঐশানী? আমাদের জীবনটা আবার কবে একটু থিত হবে? একের পর এক ঝড় বয়েই চলেছে আমাদের জীবনে, আর তার উপরে টাকার দুশ্চিন্তা তো আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। 6 মাসের মধ্যে আমি 3 লক্ষ টাকা কিভাবে শোধ করবো আমি তো ভেবে কোনো কুল কিনারাই পাচ্ছি না। শঙ্কর, রাতের অন্ধকার ঘনিয়ে আসলে সকালও হয়, সূর্যও ওঠে। সেরকমই আমরাও কোনো না কোনো একটা পথ খুঁজে পাবো শঙ্কর। আমারও যে টেনশন হচ্ছে না তা নয়, তার উপরে তাপসদা দিদি আর দিদি ছেলেটাকে কোথায় রেখেছে কিচ্ছু বুঝতে পারছি না আমি। তবে টেনশন করে হাত কামড়ে কি হবে বলো তো? আমাদের তো সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে হবে। এতদিন আমরা যেভাবে লড়েছি ঠিক সেইভাবে। এই লড়াই আমাদের জিততেই হবে, জিততেই হবে। কেউ আমাদের হারাতে পারবে না। এত জোর তুমি কোথা থেকে পাও ঐশানী? তোমার ভালোবাসার থেকে।
পূর্ববঙ্গে স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।